আধুনিক নির্মাণশৈলী আর দৃষ্টিনন্দন কারুকার্যময় সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে নির্মিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আনা মার্বেল পাথর, টাইলস ও ঝাড়বাতি। 1 একর জমির উপর নির্মিত 3 তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 9 বছর। আধুনিক নির্মাণশৈলী আর কারুকার্যময় মসজিদটি নির্মাণে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছিল মার্বেল ও গ্রানাইট পাথর। এছাড়াও মসজিদের ভেতরে লাগানো নজর কাড়া ঝাড়বাতিগুলো চীন থেকে আনা হয়েছিল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে 2012 সালে বেলকুচি পৌর ভবনের পাশে 1 একর জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু 2020 সালের 2 অগাস্ট মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মরহুম মোহাম্মদ আলী সরকারের ছেলেরা এই মসজিদের নির্মাণ কাজ শেষ করেন। 2021 সালের 2 এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মসজিদটির। উদ্বোধনের পর থেকেই মসজিদটি সবার নজর কাড়ে। মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে স্থানীয়দের পাশাপাশি প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ আসেন। মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ আর দুপাশে রয়েছে 110 ফিট উচ্চতার 2টি বড় মিনার। সেই সঙ্গে ছোট ছোট আরও 8টি গম্বুজ রয়েছে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটির ভেতরে রয়েছে মার্বেল পাথরের পিলার ও বিভিন্ন কারুকাজ করা টাইলস। এতে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতরে ঠান্ডা থাকে। মসজিদটিতে মুসল্লিদের অজুর জন্য রয়েছে 2টি আধুনিক অজুখানা। দৃষ্টিনন্দন মসজিদটিতে নামাজ আদায় করতে পেরে আত্মতৃপ্তির কথা জানান মুসল্লিরা। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি পরিচালনায় রয়েছে 2 জন খতিব ও 8 জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। এখানে একসঙ্গে প্রায় 7,000 মানুষ নামাজ আদায় করতে পারেন।